জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি ইস্কনে এসেছিলাম। ইস্কনে যে আউটরাম ঘাটে যে অস্থায়ী গদিচা মন্দির রয়েছে, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেইখানে তোমাদের দেখাবো সেই জগন্নাথ দেবকে কি সুন্দরভাবে দেখো জগন্নাথ দেব তো এখানে রাখা হয়েছে তার মাসির বাড়িতে, সেটা ঘুরে ঘুরে দেখাবো। এবং আমি দেখাবো তোমাদের ওখানে একটা ওডিসি নৃত্য হচ্ছিল পরে, সেটাও তোমাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। এটা হচ্ছে তোমার আউটরাম রোডের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রয়েছে, সেখানেই ইস্কনের মন্দির স্থাপন করা হয়েছে অস্থায়ীভাবে, তো সেখানেই এটা হয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। ভালোবাসা সকলে দুহাত তুলে বলুন, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। জগন্নাথ এসেছেন, তিনি আরোগ্য দর্শন দিচ্ছেন এই গুন্ডিচার আরোগ্য মন্দিরে। সকলকে কৃপা এখানে তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী পুরো মন্দির প্রদক্ষিণ করবে, তারপরে তাকে ভোগ প্রদান করা হবে। তো সেই জন্য এখানে ঢাক বাজাচ্ছিল এবং মা লক্ষ্মী দেখো আস্তে আস্তে এগিয়ে আসছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা এখানে যে রথগুলো দেখতে পাচ্ছ, এই প্রথমের রথটা রয়েছে শ্রী বলরাম দেবের, তারপরে সুভদ্রা মহারানীর রয়েছে এবং তারপরে রয়েছে জগন্নাথ দেবের। তো এই তিনটে রথ এখানে রাখা হয়েছিল, তো তোমাদেরও দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো দেখতে থাকো। কি সুন্দরভাবে দেখো এখানে রথগুলো সাজানো হয়েছে এবং যারা দর্শন করতে এসেছে তারা সমস্ত প্রত্যেকটা রথ একবার করে প্রদক্ষিণ করছে। তো অনেক রাত পর্যন্ত এই প্রদক্ষিণটা করতে দেওয়া হয়, মানে সকাল রাত আর 9টা পর্যন্ত করতে দেওয়া হয়। দেখো সামনে একজন ভদ্রমহিলা, তিনি রথগুলোকে প্রদক্ষিণ করছেন। তো তোমরাও ওই রথগুলো দর্শন করে নাও একবার আমার ক্যামেরার থেকে। চলে আসছে
এর পরের ভিডিওতে সেই ওড়িশা নৃত্য এবং ভারতনাট্যম নৃত্য যেটা বলেছিলাম আগে ব্লগের শুরুতে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেব। তো চোখ রেখো আমার এই চ্যানেলে।